হইচই সিরিজ নিয়ে যত ভাবি মুখ খুলবো না, আর এই ধারার কাজ দেখতে ইচ্ছে করছে না। রিভিউর জন্য কিছু কিছু হয়তো দেখতে হয়, কিন্তু বেশিরভাগই খাজা কাজ হয় হইচই। কিন্তু মাঝে কিছু সিরিজ হয় বা সিনেমা হয় যেগুলো কিন্তু মনে দাগ কেটে যায়, সেরকম একটি কাজ কিন্তু নিখোঁজ সিজন 2। নমস্কার বন্ধুরা, সারা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশা। আমরা অয়ন চক্রবর্তী ডিরেকশনে যে নতুন সিরিজটি রিলিজ করেছে নিখোঁজ সিজন 2, তার কিন্তু রিভিউ রিয়াকশন করব। আর আমার মনে হয় যে অয়ন চক্রবর্তীর আগে আপনারা কাজ দেখেছেন হইচইতেই, তো তার নিখোঁজ রিলিজ করেছিল আগে। তো আমার মোটামুটি লেগেছিল, আমার মনে ছিল যে মানে 90% ধোঁয়াশা রেখেই যেন সিজন 1টা শেষ করে দেওয়া যায়। তবে সিজন 2তে কিন্তু আপনাদের মোটামুটি সমস্ত আশাই মিটবে এবং সিরিজটি এখানেই কিন্তু শেষ। এই সিজনটি মানে গোটা সিরিজটিকে সিজন 2তে শেষ করে দেওয়া হয়েছে। তো এখানে মেনলি 8টা এপিসোড রয়েছে, প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন এই 20 থেকে 25 মিনিটের কাছাকাছি। আমি যদি প্রথম সিজনের কথা বলি, প্রথম সিজনে আমার আহামরি কিছু লাগেনি। আমার মনে হচ্ছে এই ধারার কাজ তো হইচইতে আরও হয়েছে। এই সাইকোলজিক্যাল মানুষের মনস্তত্ত্ব নিয়ে খেলা, সেখানে একটা শেড যোগ করে দেওয়া, সেখানে খুন, সেখানে সন্দেহ তালিকায় বেশ কয়েকজনের নাম উঠে আসছে এবং বড় হাই প্রোফাইল কিছু মানুষ সেখানে জড়িয়ে রয়েছে। তো সমস্ত কিছুকে নিয়ে কিন্তু যে কাজগুলো হয় সেগুলো হইচইতে আগেই আমরা দেখেছি। নিখোঁজ সিজন 2 কোথায় কি আলাদা আমি সেটা বলছি। তার আগে নিখোঁজের যে গল্পটা আপনারা জানেন যে এখানে বৃন্দা বসু যে ক্যারেক্টারটি স্বস্তিকা মুখার্জি তিনি নিজে প্লে করছেন, তিনি পুলিশের ভূমিকায় রয়েছেন এখানে, এবং টোটা রায়চৌধুরী রমিত সেনের ক্যারেক্টার তিনি প্লে করছেন। তো জার্নালিস্ট একজন। বাই দ্য বলে রাখি যে অদিতি রায়, আমি যদি ভুল না করি, তিনি মেবি অয়ন চক্রবর্তীর ওয়াইফ। তো তার সাথে তিনি আমার ফ্রেন্ড লিস্টে রয়েছেন, তার কাছ থেকে অনেক কিছু আপডেটস পাই আর কি। তো এখানে জার্নালিস্টের ভূমিকা টোটা রায়চৌধুরীকে প্রথমে ফাঁসিয়ে দেওয়া হয়, তার মেয়েকে কোথাও গিয়ে সে নিখোঁজ, এবং এর গোটা যে ঘটনাটা ঘটছে তার পেছনে টোটা রায়চৌধুরী রয়েছে। কিন্তু তিনি কেন গোটা ঘটনাটা ঘটিয়েছেন, রাত্রিবেলা গত রাতে পার্টি করে ফিরে আসার সময় তাদের সাথে জীবনে কি এমন ইনসিডেন্ট ঘটলো যে একটা জলজ্যান্ত মেয়ে সেখান থেকে উধাও হয়ে গেল, বাস্তবে কি সে মেয়েটাকে ফিরে আসবে সেই রাতে, গতকাল রাতে পার্টির সময় কি হয়েছিল, টোটা রায়চৌধুরীকে আসল অপরাধী আর না থাকলে আসল মাথা কে রয়েছে, তাদেরকে কি পুলিশ ধরতে পারবে, এবং গোটা ঘটনার সাথে একের পর এক কি চাঞ্চল্যকর তথ্য উঠে আসে, এটা জানার জন্য আপনাদের কিন্তু নিখোঁজ সিজন 2 দেখতে হবে। আমি বলবো যে এই সিরিজটার ক্ষেত্রে যদি প্রথম কোনো পজিটিভ পয়েন্ট থাকে, আমার মনে হয় সিজন 2তে গিয়ে যেটা ওপর দিকে কিন্তু গ্রাফটা উঠতে থাকে, কারণ এর গল্পটা খুব স্ট্রং। ফার্স্ট সিজনে আমরা মেনলি গল্পটাকে মানে কি বলে যে সবে তৈরি হচ্ছে আর কি, ক্যারেক্টারগুলোকে আমার মনে হচ্ছে এবার ডেভেলপও করা হয়নি প্রথম সিজনে গিয়ে। সেকেন্ড সিজনে কিন্তু অনেকটাই পুষিয়ে গেছে এবং সেকেন্ড সিজন অনেক 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 ভালো। সেকেন্ড সিজনের সব থেকে বড় পজিটিভ পয়েন্ট হলো এখানে এক্সিকিউশন। পরিচালক এক্সিকিউশন খুব সুন্দর করেছেন, প্রত্যেকটা এপিসোডকে সাজিয়েছেন খুব সুন্দর, এবং যেখানে একটা এপিসোড শেষ করা হচ্ছে যে মোমেন্টে, পরের সিজনে কিন্তু অন্যভাবে গোটা এপিসোডটাকে তৈরি করা হচ্ছে, এবং পাস্ট প্রেজেন্টে যে একটা ব্যাপার আর কি, সেটাকে দারুণভাবে কিন্তু তিনি ম্যাচ করে দিয়েছেন। এটা কিন্তু খুব বড় একটা পজিটিভ দিক। আমার মনে হয় যে কাল রাত্রির ক্ষেত্রে আমরা নেগেটিভ রিভিউ দিচ্ছিলাম, যদি কাল রাত্রির পরের সিজন আসে, যদিও এই ধারার কাজ আরও হয়েছে, আমার মনে হয় পরের সিজন আসলে হয়তো আমরা ভালো কিছু দেখতে পারবো। আমি সেকেন্ড যদি কোনো পজিটিভ পয়েন্ট বলি তাহলে অভিনয়। আমি টোটা রায়চৌধুরীর ক্যারেক্টার ওপর থেকে চোখ সরাতেই পারছিলাম না। টোটা দারুণ হ্যান্ডসাম এখনও, এবং তার চরিত্র, তাকে যে ধারার চরিত্র দিয়ে দেওয়া হোক না কেন, এবং ডায়লগগুলো খুব স্ট্রং। তাকে একটা খুব শেডের ক্যারেক্টার, প্রচুর শেড রয়েছে তার চরিত্রের মধ্যে, সেরকম একটা অভিনয় তাকে দেওয়া হয়েছে। সেই অভিনয়টা কিন্তু দেখতে খুব ভালো লাগছে। স্বস্তিকা বৃন্দার ক্যারেক্টারের মায়ের ভূমিকায় বেশ ভালো। আমি বলছি নেগেটিভ দিক কী রয়েছে। আর এখানে অন্যান্য ক্যারেক্টার আমরা লোকনাথ বাবুকে দেখছি। লোকনাথ বাবুকে আমরা এখন মানে তিনি পপুলার মুখ, অনির্বাণ চক্রবর্তী এবং লোকনাথ দে মনে হয় প্রত্যেকটা সিনেমায় কোনো না কোনো সিরিজে কোনো না কোনো ভূমিকায় রয়েছেন। শাওলি চট্টোপাধ্যায় রয়েছেন, তিনি খুব ভালো, তার কাজ আমি এর আগে দেখেছি। রজতাভ দত্ত, রজতাভ স্যারকে স্পেশাল ক্যারেক্টারে আনা হয়েছে, তার যেটুকু ক্যারেক্টার তাকে স্পেস দেওয়া হয়েছে খুব সুন্দর। এবং অন্যান্য চরিত্রে দিতি বলে যে মেয়েটি নিখোঁজ, তার চরিত্র বা অন্যান্য যে সমস্ত চরিত্র, তাদের কিন্তু অভিনয় বেশ ভালো। এখানে অভিনয় নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আমার যেটা সব থেকে ভালো লেগেছে, এখানে থ্রিল মুভমেন্টটাকে কিন্তু 7 নম্বর এপিসোড অবধি ধরে রাখা গেছে, এবং টুইস্টগুলো কিন্তু ওয়ার্ক করেছে। ক্লাইম্যাক্সের টুইস্টগুলো কিন্তু ভালোভাবে ওয়ার্ক করেছে, যদিও একদম শেষের ক্লাইম্যাক্স যেটা রাখা হয়েছে সেটা অনেকটা বেশি প্রেডিক্টেবল আমার মনে হয়েছে, কিন্তু টুইস্টগুলো কোথাও না কোথাও গিয়ে, এবং গল্পটা যেভাবে মোড় দেওয়া হয়েছে না, টুইস্ট
দেওয়ার পরে টুইস্ট তো আমরা মোটামুটি প্রেডিক্ট করতেই পারি কী হবে, কিন্তু গল্পটা কীভাবে মোচড় দিচ্ছে, কীভাবে এক্সিকিউশন হচ্ছে, ক্লাইম্যাক্সটা কীভাবে সাজানো হচ্ছে, গোটা সিরিজ বা সিনেমাটা কিন্তু সেভাবেই দাঁড়িয়ে থাকে। এই ধারার যে কাজগুলো হয়, থ্রিলার সিরিজ যেভাবে সাজানো হয় আর কি, বা পুলিশ এবং চোরের মধ্যে একটা চেস হচ্ছে, সেখানে মানসিকভাবে তারা কীভাবে একে অপরের প্রতিদ্বন্দ্বী সেটাকে কিন্তু তুলে ধরা খুব ডিফিকাল্ট একটা কাজ। পরিচালক কিন্তু খুব সুন্দরভাবে মুন্সিয়ানার সাথে সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন এবং সফলও হয়েছেন। তো এই ছিল পজিটিভ পয়েন্ট। আমি যদি নেগেটিভ পয়েন্ট বলি, স্বস্তিকার কথা বলতে চাই। স্বস্তিকা এবং তার মেয়ে এখানে দিতি যে রোলটি আরেকটু ডেভেলপ করা যেত। যেটুকু তৈরি করা হয়েছে আমার মনে হচ্ছে অনেক বেশি স্লো, কনভারসেশনগুলো অনেক লং হয়ে গেছে। লং না হলেও যেটুকু কনভারসেশন সেগুলো কিন্তু কোনোভাবে প্রভাব ফেলছে না আমাদের মধ্যে, মা এবং মেয়ের মধ্যে। বৃন্দা বসু ভালো চরিত্র। স্বস্তিকা মুখার্জি আমার মনে হচ্ছে যে একইভাবে তিনি অভিনয় করেছেন। এর আগে তাকে টেক্কায় দেখেছি এই ধারার কাজ করতে। তার সন্তানকে কিডন্যাপ করা হয়েছে, সে সেভাবে যেভাবে গোটা বিষয়টা এক্সপ্রেশন দিচ্ছেন, এখানেও তাকে সেরকমভাবে এক্সপ্রেশন দিতে দেখছি। এবং গত কয়েক বছর তার চরিত্রটা যেন অনেক বেশি একই ঘরানার আমার মনে হয়েছে। তাকে আরেকটু অন্যভাবে তাকে কিন্তু প্রেজেন্ট করা দরকার। আর আমার নেগেটিভ পয়েন্ট বলতে যেটা মনে হয়েছে যে আরেকটু ছোট করা যেত, ভালো এক্সিকিউশন খুব সুন্দর দরকার ছিল, তবে যেগুলো জায়গায় ওয়ার্ক করেনি সেই জন্য হয়তো আরেকটু যদি ছোট করা যেত, 6টা এপিসোডে শেষ করা যেত, আমার মনে হয় যেন আরও বেশি টান হতো গোটা ব্যাপারটা। নাহলে কিন্তু অবশ্যই নিখোঁজ সিজন 2 দেখা যায়। নিখোঁজ সিজন 2 দেখতে গেলে নিখোঁজ সিজন 1 আপনাদের একবার দেখতে হবে, এবং আপনারা আশা করছি এই সিরিজটা দেখার পর কিন্তু হতাশ হবেন না। নিখোঁজ সিজন 2 যদি আপনারা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় হিন্দ।